গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ শনিবার দেখো, সকাল সকাল বাজার। কাঁচা টমেটো, পাকা টমেটো, পেঁয়াজ, আলু, আদা রসুন, একটা বড় ফুলকপি আর গাজর দেখে তো আমার মাথা খারাপ। এই গাজরের কি রেসিপি করব, গাজরগুলো কিভাবে তুলবো আমি জানি না। এদিকে মাছ, মাংস, দেখো মাংস নিয়ে এসেছে, আবার 1 কেজি খয়রা ইলিশ, তার সঙ্গে একটা বড় পোনা মাছ। আজকে তো মাথাটা খারাপ করে দেবে। মানে এই নিয়ে না আমি ভাবছিলাম যে আমি কখন কি করব। যাই হোক, মাছটা তো এনেছে, মানে এই মাছ কাটতে কাটতে আমার 12টা, 12:30 বেজে গেছিলো। মাছগুলো নিয়ে চলে এলাম, মানে ধরে আনতে বললে বেঁধে নিয়ে চলে আসে। বুঝতেই পারছো, এই সব দেখে সকাল থেকে মাথাটা ভীষণ গরম হয়েছিল, কিন্তু কিছু তো করার নেই। নিয়ে এসেছে যখন, কেটে পরিষ্কার করে ফ্রিজে তুলতে হবে। তাই বাইরে কলপাড়ে নিয়ে চলে গেলাম, বসে বসে এখন মাছ কাটবো। আজকে এই কাজ করতে গিয়ে আমি আর কোনো রকম রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মানে এই কাজ করব কখন, রান্না শেয়ার করব কখন, রান্না করব কি, মানে রান্না করতে করতেই আমার প্রায় বেঁচে গেছিলো 2:30। যাই হোক, মাছটা ধুয়ে নিয়ে চলে এলাম। দেখো অনেকটা সময় লেগেছে জানো তো। এবার যেটা রান্না করব সেটা রেখে বাকিটা ফ্রিজে তুলে দেব। এদিকে রান্নাও শুরু করে দিলাম, মাছটা ভাজছি। চলো আজকে আর রান্নাটা দেখাবো না, সরাসরি কি রান্না করলাম সেটাই দেখাই। এখানে আছে ভাত, আর এখানে আছে মাছের তেল বেরিয়েছিল, সে তেলটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা। আর এখানে ওই যে খয়রা মাছ, বেগুন দিয়ে ভীষণ ভালো লাগে। মাছের ডিমও একটি ছিল, সেই ডিমটা ভাজলাম, আর পেটিগুলো ভেজে ফেললাম। আর এখানে আছে গতকালকে সেই ডাল করেছিলাম। আর এইটা টমেটোর চাটনি বা টমেটোর টক, যেটাই পারো বলতে পারো। দেখো এটা কিন্তু এখনও সন্ধ্যা হয়নি, মানে বিকেল বাড়িতে ফুচকাওয়ালা এসেছিল, মানে রাস্তা দিয়ে যাচ্ছিল, ডাকলাম, ফুচকা খাওয়া হচ্ছে। ফুচকা খেয়ে নিয়ে তারপরে আরও কাজ আছে। আজকে ভিডিওটা অনেকটাই ছোট করলাম, কারণ কি করব বুঝতে পারছিলাম না, সময়ের সঙ্গে পেরিয়ে উঠছিলাম না। যাই হোক, এদিকে তো আমরা ফুচকা খেতে শুরু করলাম। ফুচকা খেয়ে নিয়ে মানে প্রায় 2 থেকে 2.5 মাস পরে ফুচকা খাচ্ছি। ভাবতে পারছো, ফুচকার লোকটা এতদিন সামনে রেখেছিলাম। শীতকালে বেরোতে পারতাম না, বাড়ির থেকে বাইরে যেতাম না, অনেক দিন পর ফুচকা খাচ্ছি। তবে ফুচকাটা না মনে হচ্ছিল সবটাই খেয়ে নিই। আমার থেকে বেশি রিজু ফুচকা খেতে পছন্দ করে, তাই ফুচকার পরিমাণটা কম হয়ে গেছে। আমি ওকে বকছিলাম, আরও কেন নিলি না, ও আমাকে বলছে তুমি কেন বললে না আরও নিতে, এই সব করছিলাম। যাই হোক, ফুচকা খাওয়ার পরে দুপুরের বাসনগুলোও মাজা হয়নি, তাই সেই বাসনগুলো আগে মেজে নিচ্ছি। বাসনগুলো মেজে নেব, তারপর তো এখন তো সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যার সময় এই বাসনগুলো মেজে নিয়ে তারপর চা করব, করে চাটা বেশ আমেজ করে খাবো। আবার চা নিয়ে চলে এলাম, চা খাবো, খেয়ে পড়াতে বসাবো। কিন্তু রায়ানের শরীরটা ভালো নেই, মানে ঠান্ডা লাগিয়েছে, মাথার যন্ত্রণা হচ্ছে। যাই হোক, দেখি ও শুয়ে শুয়ে একটু পড়িয়ে নেব, যতটা পারে পড়বে। আর এখন তো চা খাবো, তারপর আবার রাত্রে ডিনারের ব্যবস্থা করতে হবে। শীত চলে গেছে, শীত এবার বিদায়। তাও দেখো একটা হাউস কোট পরে নিলাম। গতকাল তো ঠান্ডা ছিলই না, আর আজকে একটু হালকা হালকা ঠান্ডা লাগছে। বড় বড় কম্বলগুলো তো গায়ে রাখা যাচ্ছে না, আবার ফেলে দিলেও মনে হচ্ছে ঠান্ডা লাগছে, এমন একটা ওয়েদার হয়েছে। আজকে তো ওই বড় কম্বলটা নেওয়াই যাবে না, পাতলা পাতলা কম্বলগুলো নিতে হবে। যাই হোক, চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখন বাজে 9:30। 9:30টার সময় আমি আবার রান্নাঘরে চলে এলাম। 9:30 না, 9:45 বেজে গেছে। যাই হোক, এখন তো রান্নাঘরে চলে এলাম, ডিনার বানাবো। আজকে ডিনারে বানাবো রুটি। রুটি তো রোজই আমার করতে হয়। রুটির সঙ্গে আজকে থাকবে আলু ভাজা, রুটি আর আলু ভাজা, এটাই হবে আমাদের আজকে ডিনার। আর যদি ডিম ভুজিয়া করতে হয় তো করবো, না বললে করবো না। এই চলো ঝটপট আলু ভাজাটা করে নিই, তারপর রুটি তো করতেই হবে।
দেখো, তোমাদের তো বলেছিলাম যে রাত্রে রুটি আর আলু ভাজা করব, আলু ভাজা করেও ফেলেছি। আর এখন ডিনারটা চেঞ্জ হয়ে গেল, এখন ভাত বসাচ্ছি, রাইস কুকারেই ভাতটা দেব। এখন ভাতের মধ্যে দেখো কি দিয়েছি, ভাতের মধ্যে কাঁচা টমেটো আর দুটো আলু, এটা দিয়ে আজকে ভাতই হবে। এটা হতে থাক, আজকে সবাই ভাত খাবে, মানে আমি তো আলু ভেজেছি আর একটু ডাল সেদ্ধ বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এখানে ভাতটা হতে থাক। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।